সুপ্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আলোচনা করা হলো নিয়ম 5। 5 নিয়ম হলো ই সূচকের অঙ্ক। ই সূচক এই যে দেখেন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা সূত্র হলো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড হলো 1 ধ্রুবক হিসেবে সি। ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হলো সূত্র। তা আমরা এটা কিভাবে করব? এরকম যদি অঙ্ক পরীক্ষা আসে, এটার সময় এটা হলো, কিন্তু যদি পরীক্ষার হলে এরকম আসে, মনে করেন কে এক্স ডিএক্স, তাহলে কে এক্স বাই কে ধ্রুবক হিসেবে সি, এটা হলো উত্তর। তাহলে যদি কোনো অঙ্কের মানে ই টু দি পাওয়ার কে এক্স অন্তরীকরণ করলে হয় কে, কেমন করে হয় একটু দেখেন। কে পাওয়ারটাকে অন্তরীকরণ করেন, অন্তরীকরণ করলে কে হয়, কেটা নিচে বসানো হয়েছে। তাহলে ই টু দি পাওয়ার কে এক্স যেমন আছে তেমন হয়েছে, পাওয়ারটাকে অন্তরীকরণ করে ভাগাকারে বসানো হয়েছে আর ধ্রুবক হিসেবে সি। দেখেন আর দুই একটা এক্সাম্পল দেখেন। যদি ই টু দি পাওয়ার 2x থাকে, নিয়ম অনুযায়ী যা আছে তাই হবে। পাওয়ারটাকে অন্তরীকরণ করেন, পাওয়ারটাকে অন্তরীকরণ এই যে এখানে দেখেন 2x এর অন্তরীকরণ কত বলেন? x 2 হয়, তাহলে 2টা ভাগাকারে বসবে, ধ্রুবক হিসেবে সি বসবে। এক্সাম্পল আর একটা দেখেন, ই টু দি পাওয়ার ax, তাহলে দেখেন যা আছে তাই হবে। অন্তরীকরণ করলে কত হয়? অন্তরীকরণ করতে হবে একটু বেশি করে, প্র্যাকটিস। তাহলে এ হয়, এই এটা নিচে হবে, ধ্রুবক হিসাবে সি হবে। তাহলে আরেকবার বোঝাই, ই টু দি পাওয়ার এক্স মানে যা আছে তাই পাওয়ার অন্তরীকরণ করে নিচে বসাবেন, ধ্রুবক হিসাবে সি। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এই নিয়মে এখন আসেন, ই টু দি পাওয়ার কে এক্স পাওয়ারকে অন্তরীকরণ করেন, দেখেন কে এক্স এর অন্তরীকরণ হলো কে, এই যে কে নিচে হবে। তাহলে ই টু দি পাওয়ার 2x যা আছে তাই হবে, 2x কে আবার অন্তরীকরণ করলে 2 ভাগাকারে 2 বসবে। ঠিক একইভাবে ই টু দি পাওয়ার এক্স পাওয়ারটাকে অন্তরীকরণ করলে এ, এটা নিচে বসবে, ধ্রুবক হিসেবে সি। তাহলে নিয়ম কত? 5। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিয়ম 6। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।